আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে রাতের বেঁচে যাওয়া ভাতগুলো সুন্দর, খুব ভালো একটা ফ্লেভার, সুস্বাদু, খেতেও অনেক ভালো, সেরকম একটা নাস্তা বানিয়ে ফেলতে পারবেন অতি সহজে। আজকের সেই ভিডিওটা। চলুন, আমি রাতের ভাতগুলো বেছে নিয়েছি। বাড়িতে অনেকেরই থাকে, যেরকম বাড়িতে অনেক বাচ্চা থাকে, বয়স্ক থাকে, কিন্তু এই রাতের ভাত ঠান্ডাকাল, যেহেতু শীতের দিন, তো এই সময়টায় ভাতগুলো খাওয়াই যায় না, ফেলতেও মায়া লাগে। যেরকম চালের দাম, প্রত্যেকটা জিনিসের দাম, ফেলতে যেরকম আমার মায়াও লাগছিল, আর বাড়ির বাচ্চাদেরকে বললে ওরাও খাবে না, আর বয়স্কদের দেওয়াও যায় না। তাই ভাবলাম এইরকম মানে ভাতগুলোকে নিয়ে একটা সুন্দর একটা সুস্বাদু নাস্তা বানিয়ে নেওয়া যাক। তো প্রথমে আমি ভাতগুলো নিয়েছি ঝরঝরে, দেখতেই পেলেন খুব সুন্দর, একদম শুটি শুটি হয়ে আছে ভাতগুলো। আর এই যে নাস্তাটা বানানোর জন্য এখানে যে উপকরণগুলো নিয়ে নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, এটা ক্যাপসিকাম সব অল্প পরিমাণ নিয়েছি, এটা নিয়েছি গাজর, আর আমি একটু লঙ্কা, কাঁচা লঙ্কার পরিমাণ বেশি নিয়েছি, যাতে ভাতগুলো একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে। আর কেউ যদি ঝাল না খেতে চায়, ঝালের পরিমাণটা একটু স্কিপ করবেন, বা ভাত থেকেও অল্প পরিমাণে সাইড করে দিয়ে খেলেও হবে। পেলেন আমার এই উপকরণগুলো। আমি এই ভাতটাকে সুস্বাদু, খুব মজাদার একটা বানিয়ে তুলবো। চলুন, এবারে গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি। আর এটা সবসময় মনে রাখবেন, গ্যাসের স্টিম যাতে ফুল থাকবে। প্রত্যেকটা উপকরণ আমি হাই ফ্লেমে সব কিছু করে নেব। আর আপনারা হাই ফ্লেমে রাখার চেষ্টা করবেন, যাতে নরম হয়ে যাওয়ার চান্স না থাকে, ভাজা ভাজা হয়ে যাওয়ার চান্স থাকে। এখানে আমি দিয়ে নিলাম সাদা তেল, তার মধ্যে আমি দিয়ে নেব অল্প পরিমাণে ঘি। তবে কিন্তু এখানে আপনারা সর্ষের তেল বা অন্য কোনো তেল ব্যবহার না করাটাই ভালো। আমি বলবো আপনারা চাইলে ঘিটাও দিতে পারেন বেশি পরিমাণে, আর সাদা তেল আমি দুটো মিক্সড করে দিলাম। অল্প পরিমাণে ঘিটা দিয়েছি, আবার হওয়ার দিকে দেব, শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তার সাথে তেলের মধ্যে দিয়ে নিলাম জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। আর এইবারে দেখুন, আমি আলুগুলো কিন্তু ভেজে নেব, সুন্দর করে ভেজে নেব। তবে সবসময় খেয়াল রাখতে হবে, হাই ফ্লেমে কিন্তু অনবরত নাড়তে থাকবেন, কিন্তু লো ফ্লেমে আলুটা ভাজলে কিন্তু একদম সেই নরম নরম হয়ে যাবে, কীরকম একটা ডাল্লা পাকিয়ে যাবে। সেই জন্য আমি হাই ফ্লেমে দিয়ে এটা কিন্তু ভালো করে ভেজে নেব। ভাজার মধ্যে আমি অল্প পরিমাণে লবণ দেব, আর একটু হলুদ গুঁড়ো দেব। আর এর মধ্যে যেহেতু শুকনো লঙ্কা আছে, আবার তারপরে আমি কাঁচা লঙ্কাও আছে, সেই জন্য আমি শুকনো লঙ্কা দিলাম না, যেহেতু বাড়ির বাচ্চারা খাবে। তবে কাঁচা লঙ্কার ঝাল ভালো, শুকনো লঙ্কা আমি ছিঁড়ে দিই না, গোটাই দিয়েছি, ফোড়ন হিসাবে কাজ হবে। আর এই যে দেখতেই পেলেন, আমার আলুগুলো কিন্তু প্রায় 90% ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে নেব কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজটা আমি একটু সাইড করেই দেব। কাঁচা পেঁয়াজটা আমি আলুর সাথে খুব ভালোভাবে মিক্সড করব না, সাইড করে একটু ভেজে নেব। আমি এইদিকে আলুগুলোকে এক সাইড করে পেঁয়াজগুলোকে বেশ সুন্দর করে একটু হাফ হাফ করে ভেজে নেব। 80% পেঁয়াজগুলোকে ভেজে নেব, যাতে কাঁচা কাঁচা না থাকে বা মুখে একটা কচকচানি ভাব না থাকে। 80% ভেজে নিলে পারে পেঁয়াজটা কিন্তু নরম হয়ে যাবে। এর মধ্যে কেটে রাখা গাজরটা একটু ভেজে নেব, তার সাথে কিন্তু ক্যাপসিকামটাও ভেজে নেব। সব কিন্তু আমি অল্প পরিমাণেই দিয়েছি। এবার এগুলোকে সুন্দর করে একটা মিশিয়ে নেব। এগুলো সবগুলো মিশে যাওয়ার পর একটু সুন্দর করে এগুলোকেও ভেজে নেব। ভেজে নেওয়ার পর এগুলোকে একটু সাইড করে দিয়ে নেব দুটো ডিম। অল্প পরিমাণে লবণ ছিটিয়ে নেব ডিমটার মধ্যে। এখানে ডিম ভাজাটা আমি আলুর মধ্যে একেবারে মিক্সড করব না, এখানে একটু বড় বড় সাইজ করেই ভেজে নেব। কন্টিনিউ নাড়তে থাকলে পারে সাইজটা কিন্তু একটু বড় বড়ই থাকবে, আর আলুর মধ্যে দিলে পারে কিন্তু একদম ছোট মিহি সাইজ হয়ে যাবে, তাতে খেতে ভালো লাগবে না। একটু বড় সাইজ রাখার জন্য আমি কিন্তু আলুটাকে সাইড করে দিয়েই সাইডে এটাকে সুন্দর করে ভেজে নেব। এই যে দেখতেই পেলেন, আমার কিন্তু একদম ছোট ছোট একদম মিহি সাইজ হয় না, একটু তবু সাইজের আছে। আলুর মধ্যে দিলে পারে কিন্তু ওটা ছোট সাইজই হয়ে যেত। ছোট সাইজ করব না বলেই সাইড দিয়ে ভেজে নিলাম।
দেখতেই পেলেন আমার কিন্তু ডিমটা বড় বড় সাইজ হয়ে গেছে। এবারে সবগুলো উপকরণ একসাথে সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখানেও কিন্তু একটু সময় নিয়ে একটু অল্প করে ভেজে নেব। তারপরে ভেজে নেওয়ার পর এখানে যে কাঁচা লঙ্কাটা যে আছে, কাঁচা লঙ্কাটা একটু মিক্স করে নেব। তার সাথে মটরশুঁটি যে আছে এটাকেও একটু ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, মটরশুঁটি যেহেতু কাঁচা থাকে এটাই নরম থাকে, খুব বেশি ভেজে না নিলেও হবে। অল্প পরিমাণে 1-2 বার নাড়ার পর তারপরে আমি দিয়ে নেব ভাত। এগুলো পুরো শুটি শুটি হয়ে আছে, দেখুন কি দারুণটা লাগছে। ভাতগুলো একদম শুটি শুটি হয়ে আছে, মনে হবে যেন আমি সকালের রান্না ভাত করছি, কিন্তু না, এটা আমার রাতের ভাত। অনেকটা পরিমাণে থাকার জন্য আমি আজ এইভাবে নাস্তাটা রেডি করে নিচ্ছি নাস্তাটা। তবে এগুলো খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। বাড়ির বাচ্চারা কিন্তু বলেছিল আরও একটু হলে ভালো হতো, কিন্তু অল্প পরিমাণ হয়ে গেছিলো, কিন্তু ওই ভাতটাই আমি বাড়ির কাউকে খাওয়াতে পারতাম না। আর এইরকম ঘি, সব রকম সবজি, আলু, ডিম সব কিছু একসাথে মিক্সড হয়ে যে ভাতটা পুরো ফ্রাইড রাইসের মতো প্রায় সুস্বাদু হয়ে গিয়েছিলো, যার মধ্যে আমি লাস্টেও এর মধ্যে ঘি দেব। খেতে এত ভালো হয়েছিল কল্পনার বাইরে। আপনারাও এইভাবে কিন্তু করে নেবেন। তারপর শেষ পজিশানে নাড়ার পর আমি অল্প পরিমাণে কিন্তু কেটে রাখা ধনিয়া পাতাগুলো যে অ্যাড করে নেব। ধনিয়া পাতার ফ্লেভার অনেকের ভালো লাগে, তবে আমার বাড়িতে অনেকে পছন্দ করে বা অনেকে পছন্দ করে না। যারা পছন্দ করে না তারা কিন্তু খাবেই না, বাড়িতেও ছিল না অবশ্য। বাড়ির বাচ্চারাও কিন্তু ধনিয়া পাতা আমার সাথে সাথে পছন্দ করে। আমি কিন্তু ধনিয়া পাতা খুব ভালো পছন্দ করি। তো এটার মধ্যে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। এবারে দেখতে লাগছে, দেখুন ভাতটা এত ভালো হয়েছিল, আপনাদের কাছে বলে বোঝাতে পারবো না। আপনাদের ভাত যদি বাড়িতে এইভাবে রয়ে যায়, ঠান্ডার দিন বা বয়স্ক মানুষরা কেউ আগেকার ভাতগুলো খেতে চায় না বা রাতের ভাত খেতে চায় না, তখন আপনারা এইভাবে কিন্তু একটা নাস্তার রেসিপি বানিয়ে ফেলবেন, কিন্তু অনেকেই খাওয়ার জন্য আগ্রহী থাকবে, আবার পরে চাইবে, তখন হয়তো আপনি দিতে পারবেন না, এত মজা হয়ে যাবে। আর আমি দেখতেই পেলেন লাস্ট ফিনিশেও আমি কিন্তু অল্প পরিমাণে একটু ঘি দিয়ে নিলাম। ব্যাস, আমার এবার ভাত রেডি হয়ে গেছে। এবারে এইভাবে কিন্তু করে ফেলবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করতে ভুলবেন না। এবার আমার যেহেতু রান্না কমপ্লিট হয়ে গেছে, বাড়িতে সবার মধ্যে থেকে ভাতটা সার্ভ করে দেব। আর শেষ পজিশানে কিন্তু যদি আপনারা একটু খেয়ে দেখবেন যে লবণটা ঠিকঠাক আছে কিনা, তো অবশ্যই লবণ একটু ঠিক মতো পরিমাণ মতো বুঝে শুনেই দেবেন, তবে বেশি না হয়ে যায়, কম না হয়ে যায়। এবারে ভাতগুলোকে সবাইকে সুন্দর করে সাজিয়ে একটু পরিবেশন করে নেব। দেখুন দেখতেও যেরকম সুন্দর লেগেছে, খেতেও সেই রকমই সুন্দর। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবেন না। আরও নতুন কোনো রেসিপি জানতে হলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা একদমই নতুন, আপনারা সাপোর্ট করলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা গ্রোথ হবে। আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা খুবই জরুরি। আপনারা পাশে থাকবেন। নতুন বন্ধুরা যদি হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা বাই, আবার দেখা হবে কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে টাটা, আল্লাহ হাফেজ।